দোয়ারা বাজারে দ্রুত গতিতে চলছে ফসল রক্ষার বাঁধ নির্মাণ, অভিযুক্ত বাঁধে বালু অপসারণ। দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি আবু বকর জানায়, সুনামগঞ্জে দোয়ারা বাজারে আগাম বন্যা বা পাহাড়ি ঢলের হাত থেকে ফসল রক্ষার লক্ষ্যে পিআইসির মাধ্যমে ফসল রক্ষার বাঁধে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারার 14 নম্বর পিআইসির বাম তীরে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে। তবে অভিযোগ উঠেছে মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষার বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। অবশেষে 13 জানুয়ারি সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলায় উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপসহকারী প্রকৌশলী রায়হান মিয়া ও মনিটরিং কমিটির সাংবাদিক প্রতিনিধি মামুন মুন্সি সহ উপকারভোগী স্থানীয় সাধারণ কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং স্থানীয় কৃষক 113 জনের গণহারে স্বাক্ষর করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা জানান, ফসল রক্ষার বাঁধ পরিপূর্ণভাবে নির্মাণ করা হচ্ছে। বক্তারপুর গ্রামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান তিনি বলেন, আমাদের এলাকায় 70% বালু মাটি, তাই বাঁধ নির্মাণে কিছু বালু মাটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজকে পাউবো কর্মকর্তার উপস্থিতিতে সেই বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। কৃষক শাহ আলম তিনি বলেন, মাটি দিয়েই বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং সেই মাটির চাইতে ভালো মাটি আর নাই। বিগত দিনে এমন ভালো কাজ হয়নি। দোয়ারাবাজার উপজেলা পাউবো কর্মকর্তা রায়হান ইসলাম তিনি বলেন, বক্তারপুরে 14 নম্বর পিআইসিতে বালু মিশ্রিত মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ পেয়ে সেখানে গিয়ে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আমার উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ সংস্কার করা হচ্ছে। জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, আমরা অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে পাউবো কর্মকর্তা, মনিটরিং বোর্ডের সদস্য ও উপকারভোগী কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।